আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমে আমি গরু মাংস রান্না করব। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম গোটা জিরা, গরম মশলা, তেজপাতা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু আমি লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটাও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব পানি। দিয়ে দিব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, মাংসের মশলা, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে চলে আসছে। এখন আমি ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিব। দিয়ে দিলাম গরুর মাংস। এখন মশলার সাথে মাংসটা ভালো করে কষাই নিব। মাংসটা কষাইতে দিয়ে দিলাম। আমার মাংস কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব কেটে রাখা আলু। আজকে গরুর মাংসটা আমি নতুন আলু দিয়ে ঝোল করব। আলু দিয়ে আমি আবার ভালো করে আলুর সাথে মাংসটা আবার একটু কষাই নিব। যে আলু আর মাংসটা আমি আবার কষাই নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতন পানি, দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এই যে আমার গরুর মাংসটা হয়ে গেছে। এখন আমি গরুর মাংসটা নামাই নিব। চুলাটা বন্ধ করে দিলাম। আমি আরেকটা কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি আজকে মুরগির রোস্ট করব। এর জন্য মুরগি আমি আগেই টক দই আর লবণ দিয়ে মাখায় রাখছিলাম। এখন আমি মুরগিটা গরম তেলে ভাজার জন্য দিয়ে দিলাম। যে এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টায় নিব। এই যে আমার সবগুলো মুরগি ভাজা হয়ে গেছে। আমি সেম প্রসেসেই সবগুলো মুরগি ভেজে নিচ্ছি। এখন আমি পোলাওটা বসাই দিব। এর জন্য পাতিলে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু আমি ভালো করে ভেজে নিব, বাদামি কালার না হওয়া পর্যন্ত। এই যে আমার পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা,
আদা রসুনটা আমি কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত তেলে ভালো করে ভেজে নিব। আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা পোলাওর চালটা দিয়ে দিব। আজকে আমি পোলাওটা গাজর আর মটরশুঁটি দিয়ে করব। এখন দিয়ে দিব গাজর আর মটরশুঁটি। তারপরে তেলে ভালো করে ভেজে নিব চালটা। যে চালটা আমি ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। এখন দিয়ে দিলাম লিকুইড দুধ। তারপরে দিয়ে দিব আস্ত কয়েকটা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। এই যে আমার পোলাওর পানিটা শুকিয়ে গেছে। এখন আমি পোলাওটা ভাপে রেখে দিব। পোলাওটা আমার এখন ভাপের জন্য রেখে দিচ্ছি। এখন আমি রোস্ট রান্না করব। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব। দিয়ে দিলাম আদা বাটা, কাঁচামরিচ। এখন আমি সব ভালো করে তেলে ভেজে নিব। এই যে আমার পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। দিয়ে দেব পানি। দিয়ে দিলাম রোস্টের মশলা। এখানে মশলাটা ভালো করে কষাই নিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। যে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো সব দিয়ে দিব। তারপরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম টক দই। এখন দিয়ে দেব লিকুইড দুধ। এখানে আমি আর পানি ব্যবহার করব না। দিয়ে দিলাম চিনি। দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ। যে আমার মুরগির রোস্টটা হয়ে গেছে। আমি এখন নামায় ফেলবো। চুলাটা নিভাই দিলাম। এদিক দিয়ে আমার পোলাওটাও ভাপে দিয়ে রাখছিলাম। আমার পোলাওটাও হয়ে গেছে। পোলাওটাও নামায় নিব। যে
যে আজকে আমি যা যা রান্না করছি সব নিয়ে নিচ্ছি। এখানে আছে গাজর মটরশুঁটি দিয়ে পোলাও, গরুর মাংস আলু দিয়ে ঝোল, মুরগির রোস্ট আর সালাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।